তোমার মতো খুনিকে কেউ বিয়ে করে না, পুলিশকে ফোন করে ধরিয়ে দেয়। আচ্ছা, আমি যদি মানুষ খুন করা ছাইরা দিই, তাহলে কি তুমি আমারে বিয়ে করবা? খুন করা ছাড়লেও অস্ত্র ছাড়তে পারবে? পারবে কোমরের ওই মেশিনটা ছাড়া নিজের রুজি রুটি জোগাড় করতে? মনে হয় না। এই মেশিন ছাড়া আমি একদম অসম। ওরে বাবা রে, মেরে ফেললো রে! স্বপ্ন, ওটা লুকাতে বল, লুকাতে বল। সরাও ওটা। যেদিন এই অস্ত্র হাত থেকে ফেলতে পারবে, সেদিন আমার সামনে আসবে। অস্ত্র কোনোদিন ফালাইতে পারুম না, আর তোমারেও ভুলতে পারুম না। তুমি এক কাজ করো, তুমি এটা ধরো। আরে এটা দিয়ে আমি কি করব? সরাও, সরাও এটা। আরে ধরো না, আমার এই গুলি করে মেরে ফেলাও। ঠিক এইখানে, ঠিক এইখানে। করো গুলি, করো। কি বলছো? আমি তোমাকে খুন করতে যাব কেন? হাতের পিস্তল ফালায় দিলে আমারে ওরা বাঁচতে দিব না। গুলি খায় আমার মরতেই হইব। তার চেয়ে বরং তোমার গুলিতেই মইরা যাই, তাইলে অন্তত মইরাও শান্তি পাবো। মা, এই পাগলটাকে যেতে বলো। আমি কোনো খুনি সন্ত্রাসী বউ হতে চাই না। আমি কোনো হত্যাকারীকে আমার স্বামী বলে বরণ করে নিতে চাই না। কেন স্বপ্না? খুনি সন্ত্রাসীরা কি মানুষ না? খুনি সন্ত্রাসীকেও কি মন নাই? তারা কি প্রেমে পড়তে পারে না? পারি, কিন্তু সন্ত্রাসীদের জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। আমার মেয়ে বিয়ের পর কাঁচা বয়সে বিধবা হলে তখন কি করবে? কি নিশ্চয়তা দিবে তার বাকি জীবন কাটানোর? কি নিশ্চয়তা চান আপনি? অনেক টাকা। যদি কোনো দিন এত টাকা জোগাড় করতে পারো যা আমি আর আমার মেয়ে দুহাতে উড়িয়েও শেষ করতে পারবো না, তখন এসো। আমি হাসতে হাসতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। মা, তুই চুপ কর। কত টাকা হইলে আপনি স্বপ্নারে আমার হাতে তুইলা দিবেন? এই ধরো 5 কোটি টাকা। পারবে জোগাড় করতে? যদি পারো তাহলে এসো। যদি পারি তাইলেই স্বপ্নার সামনে এসে দাঁড়াবো, ওর ভালোবাসার জন্য। যাই স্বপ্না। তুমি কি করলে মা? তুই বেশি বুঝিস। আরে 5 কোটি টাকা ও জীবনে জোগাড়ও করতে পারবে না, আর তোকে বিয়েও করতে পারবে না। কিন্তু যদি পারে? পারলে তো ভালোই। কোটিপতি ছেলে, দেখতে সুন্দর, তাকে বিয়ে করতে অসুবিধে কোথায়? স্বপ্নার জন্য 5 কোটি টাকা প্রয়োজন, কিন্তু এত টাকা আমি কই থেকে জোগাড় করুম? কই পামু এত টাকা? কই পামু এত টাকা? যেইভাবেই হোক 5 কোটি টাকা আমার জোগাড় করতেই হইব। কিভাবে টাকা জোগাড় হইব আমি জানি না, কিন্তু আবার টাকা চাই। যেইভাবেই হোক 5 কোটি টাকা আমার জোগাড় করতেই হইব। আহো, বুলেট। আহো বুলেট, হাই বুলেট। জি বড় ভাই, কি হয়েছে? বুলেট, দেখ কারেন্টে এসছি। তানিয়া আজ থেকে এখানেই থাকবো। হ্যাঁ, আমি ঠিক করছি খুনাখুনি আর করবো না। তারিয়ারে বিয়া করে সংসার হইব, নতুন করে জীবন শুরু করবো। সত্যি কইতেছো বড় ভাই? তাইলে আমি নিজের হাতে তোমার বাসর সাজায় দিব। তোর মনটাও খুব সুন্দর রে, তোর হাতেও পিস্তল মানে না। কিন্তু চাইলেই তো আর পিস্তল ছাড়তে পারুম না। পারবি পারবি, একদিন একটা বড় দান মাইরা ফুটা যাবে। সিটিটারও জীবন যাপন তো অনেকদিন করলাম,
আর ভাল লাগে না। এখন তোরই সুযোগ, যা পারস কামাই নে। নাম ফাটতে দেরি হইব না, তখন দেখবি টাকা টাকা। আহা, আহা, আপনার জায়গায় আমি চাইতে চাই না বড় ভাই, ওইসব আমারও ভালো লাগে না। আমি সুন্দর করে বাঁচতে চাই। পারবি, কিন্তু তার আগে তোর ভালোবাসা মানুষের কাছে পাইতে হইব। ওইসব পরে হইব না, আগে যাই ফুল কিনা তোমার স্বপ্নের বাসরঘর সাজায় দেই। আর বাকি কিনা কাটা? আরে ওইগুলো তুমি কিনে আনবা, আমি ফুল দিয়া সাজাই দিমু তোমার বাসর ঘর। ভাবি, কোন ফুল তোমার পছন্দ? যেহেতু তুমি বাসর ঘর সাজাবে, তোমার পছন্দ মতো ফুল নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাই। আচ্ছা। শান্ত। কি কইতাছেন আপনি? শান্তকে সারায় দেব মানে? আমার মাথায় পিস্তল ধরে ঢাকার বাজারে কেউই বেঁচে নেই, শান্ত থাকবে না। মগর শান্ত আমাদের নাম্বার 1। ওরে সারায় দেবো কারে দিয়ে? কার এত বড় কলিজা আছে? ওই দিন যে ছেলেটাকে নিয়ে এসেছিলেন, ওকে বলেন, ওকে লোভ দেখান, ওকে ঢাকা শহরের সিটি টেরর বানিয়ে দেব। মগর বুলেট যদি রাজি না হয়? হবে হবে, এই ধান্দায় টাকা পেলে সবাই রাজি হবে। এমন টাকার অফার দেবেন যাতে ওর মাথা খারাপ হয়ে যায়। কত টাকার প্রস্তাব দেব? 5 কোটি টাকা। আপনি কথা বলে দেখেন, যদি রাজি না হয় কাকে নিয়োগ করব তা আমি ভালো করেই জানি। খুব সুন্দর তো। আমি তোমার বাসর ঘর ঠিক এইভাবে সাজিয়ে দিব। ধুর, কি যে কোন ভাবি, আমার আবার বিয়া। হ্যাঁ? মনের মানুষ কাছেই ফিরতে চায় না, হুম। বিয়া করবো কখন? তোমার কাছে না ভিড়লে আমি ঘটকালি করব। আপনারা ছাড়া আমার আর কেডা আছে?